নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছে সংবাদ শিরোনাম। বিরোধীদের মুখে ঝামা, দেশে রেকর্ড পরিমাণে কমল বেকারত্বের হার। এসবিআই এর রিপোর্টে মোদির মুখে হাসি। আসছে বিস্তারিত খবরে। বিরোধীদের মুখে ঝামা, ভারতে রেকর্ড পরিমাণ কমল বেকারত্বের হার। মঙ্গলবার এমনটাই রিপোর্ট দিল এসবিআই রিসার্চ। ভারতে সাম্প্রতিককালে ব্যবসা বা স্ব উদ্যোগে কর্মসংস্থান বেড়েছে, এমনটাই জানানো হয়েছে এই রিপোর্টে। এসবিআই রিসার্চের এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শ্রমবাজার একটি গভীর পরিকাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ আরও বেশ সংখ্যক মানুষ উচ্চশিক্ষার সঙ্গে নিজ উদ্যোগ কিছু করা বা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে প্রাধান্য দিচ্ছে। এই কথাই যাকে বলা যায় ভারতীয় আরও বেশ করে ব্যবসা শিখছে, আর এই ব্যবসায়ী কার্যকলাপের মধ্যে দিয়ে দেশ জুড়ে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 2018 সাল থেকে যেখানে বেকারত্বের হার ছিল 6.1%, সেটাই 2023 সালে কমে দাঁড়িয়েছে 3% থেকে 2%। তবে এই বেকারত্বের হার যখন কমেছে, সেই সঙ্গে জোগাড় বেড়েছে শ্রমেরও। আগে যেখানে শ্রম বাহিনী অংশগ্রহণের হার ছিল 36% সেটাই এখন বেড়ে হয়েছে 42.4%। উল্লেখযোগ্যভাবে ভারতে বেড়েছে মহিলা শ্রম বাহিনীর সংখ্যাও। উল্লেখযোগ্য যে সম্প্রতি কেন্দ্রের মুদ্রা যোজনা এবং ছোট্ট বিক্রেতাদের জন্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়েছে। যদিও ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে বেকারত্ব সর্বদা একটি বিকৃত এবং রাজনৈতিক সমস্যা এবং উন্নয়নশীল অর্থনীতির বাজারে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এগুলোকে প্রদর্শন করা হয়। এদিকে ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে যুবকদের বেকারত্বের হারও অনেকটা কমেছে। রাফস এর সমীক্ষায় এই বেকারি গত 3 বছরে 12.9% থেকে 10% নেমে এসেছে। স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে এমনই পরিসংখ্যান সামনে আসায় যথেষ্ট স্তুতিতে মোদী সরকার। বেকারত্ব যেখানে একটি জাতীয় ইস্যু, সেখানে এই ইস্যু পাল্টা খুঁটি হিসাবে সাজিয়ে ময়দানে নামতে পারে বিজেপি। আসছি পরে খবরে। 500 থেকে বেড়ে 1250 টাকা। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। কর্ণাটকে পর এবার ছত্তিশগড়েও লক্ষ্মীর ভাণ্ডার, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বাঘেল বলেন, রাজ্যে কংগ্রেস ফের ক্ষমতায় এলে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বছরে 15,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। উল্লেখ করা যোগ্য যে কর্ণাটকে বিধানসভা ভোটের আগে প্রত্যেক মহিলাকে মাসে 2,000 টাকা করে দেওয়া কথা ঘোষণা করেছিল এই রাজ্যে কংগ্রেস, যার ফলে মিলছে হাতে নাতে। এবার সেই পথে হাঁটল ছত্তিশগড়। যদিও মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা ভোটের আগে বিরোধীদের নির্বাচনী প্রতিশ্রুতিকে রিওয়াই মিঠাই বলে বিদ্রোহ করেছেন। যদিও মোদী নিজে প্রতিটি রাজ্যে ভোটের প্রচারে গিয়ে নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দলও ইস্তাহারে নানা প্রতিশ্রুতির কথা ঘোষণা করছে। দিন কয়েক আগে বিজেপি ছত্তিশগড়ে তাদের নির্বাচনী ইস্তাহারে জানিয়েছিল ভোটের জিতলে বিবাহিত মহিলাদের বছরে 12,000 টাকা করে দেবে। তার পাল্টা এবার কংগ্রেস জানিয়ে দিল তারা দেবে বছরে আরও 3,000 টাকা বেশি, 15,000 টাকা। রাজনৈতিক পর্যবেক্ষণে একাংশের বক্তব্য, কংগ্রেসের এমন ঘোষণা স্বাভাবিকভাবে ভোটের মধ্যে আরও চাপে পড়বে বিজেপি। মাসে 15,000 টাকা অর্থাৎ মাসে 1250 টাকা
এবার দেখার সাধারণ মানুষ কোন দিকে যান, আসছি পরে খবরে। মমতার হাত থেকে ফোঁটা নিয়ে আবেগে ভাসলেন শোভন চট্টোপাধ্যায়, একই গিফট দিল দিদি, আসছি বিস্তারিত খবরে। ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে অবশ্যই বৈশাখী। ভাইফোঁটার দুপুরে কালীঘাটে যেন দেখা গেল সেই চেনা ছবি, মমতা দিদির হাত থেকে কপালে চন্দনের ফোঁটা নিয়ে বাইরে বেরিয়ে দু চোখে জল শোভনের। মমতার বাড়ি থেকে বেরিয়ে আবেগে ভাসলেন শোভন চট্টোপাধ্যায়, পাশে দাঁড়িয়ে বান্ধবী বৈশাখী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা প্রাক্তন মহানগরী বলেন, আজ মমতা দিদির প্রতি শ্রদ্ধার দিন। আর এই মমতা দিদির আমার প্রতি যে ভালোবাসা ও টান রয়েছে তা কোনো বিকল্প হয় না, সেটা আমি উপলব্ধি করি। ভাইফোঁটায় তিনি কী উপহার পেলেন দিদি থেকে শোভন জানান, পরিকল্পিতভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিলেন আত্মার টানে গুরুত্ব তার কাছে অধিক। নিজের কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি বুঝিয়ে দিলেন তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান কোথায়। তৃণমূলের প্রতি নিজের টানে কোথাও হালকা করে বুঝিয়ে দিলেন বৈশাখী বান্ধব। প্রসঙ্গ, বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে এমন সময়ে দাপটের নেতা শোভন, তবে আজ যেভাবে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর প্রতি নিজের আবেগ দিয়ে তিনি তুলে ধরলেন, তার ফের তৃণমূলে ফেরার জল্পনা কিছুটা চাঙ্গা হলো। এদিন শোভন বললেন, বন থেকে বাঘকে সরানো যায়, বাঘের মন থেকে বন সরানো যায় না। যদিও ফের সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান তিনি। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে যা স্যাক্রিফাইস করার দরকার তার জন্য আমি তৈরি আছি, একেবারে জোর গলায় বিরোধীদের উদ্দেশ্যে বার্তা শোভন চট্টোপাধ্যায়ের। এদিন ফোঁটা পান বৈশাখীও। মমতার বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বলেন, পদ থেকে দিদিমণি ভালোবাসা না পাওয়ার চেয়ে পদে না থেকে দিদিমণির ভালোবাসা পাওয়া অনেকটাই বেশি। বৈশাখী আরও বলেন, শোভনকে যেভাবে দিদি আগলে রাখেন, স্নেহ করেন, তার সাক্ষী হয়ে থাকি, এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। আসছি বিস্তারিত খবরে। বড় খবর, বহু পত্রিকার পর অবশেষে এই দিন বাড়ছে ডিএ, বেজায় খুশি সরকারি কর্মীরা। আসছি বিস্তারিত খবরে। উৎসবের মরশুমে যাকে বলে সোনায় সোহাগা, পুজোর মাঝে কেন্দ্র সরকারি কর্মীদের অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন খোদ মোদি সরকার। এর আগে 42% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, বর্তমানে তার পরিমাণ বেড়েছে 46%। ওদিকে কেন্দ্রে মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা পরে একদিক রাজ্যেও নিজের কর্মীদের সমাহারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। একের পর এক রাজ্যে সরকার ডিএ শুরু করে বোনাস দিয়ে ভরিয়ে দিয়েছেন নিজেদের সরকারি কর্মীদের। অভাগ্য শুধু বাংলা, কারণ মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের 6% হারে ডিএ দেয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারি ডিএ ব্যবধান বর্তমানে 40%। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উতাল বাংলা। এদিকে কেন্দ্র হারে মহার্ঘ ভাতা দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সর্বোচ্চ আদালতে চলেছে মামলা, যদিও সুপ্রিম কোর্ট বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা শুনানি। এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে ডিএ মামলা পুজোর আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী। তবে সরকারি নীরবতা দেখে পুজোর পর পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ডিএ আদায় করতে আরও তীব্র আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর এইসব মাঝেই এবার ফের কপালে খুলল কেন্দ্র সরকারি কর্মীদের। নতুন বছরে বড় উপহার পেতে চলেছেন কেন্দ্র সরকারি কর্মচারী। বেতন বাড়তে চলেছে কেন্দ্র কর্মচারীদের। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে এসআই সিপিআই সূচকের সংখ্যক এসেছে অক্টোবর নভেম্বর
ডিসেম্বরে পরিসংখ্যান এখনও জানা যায়নি। এখন পর্যন্ত যার বৃদ্ধির পরিমাণ 2.50% জানিয়ে রাখি শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গণনা করা হয়। বর্তমান ডিএ হার 46%। যদিও সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 2.5% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বগত মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকে যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে যদি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই হারে ডিএ বাড়তে থাকে তাহলে মহার্ঘ ভাতা ফের 4% হার বাড়তে পারে। জানুয়ারিতে 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা 50% তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। অর্থাৎ এই বছর শেষ হতে না হতেই ফের বেতন বাড়তে পারে সরকারি কর্মীদের। আসছি পরে খবরে। বিকেল থেকে বৃষ্টির তুলকালাম। কলকাতায় জারি হলো অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে দক্ষিণবঙ্গের 5 জেলা। আসছি বিস্তারিত খবরে। আজ দুপুরে পর থেকে বদলে যাবে আবহাওয়া। ভাইফোঁটার দিন থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। এখনও তেমনটাই জানানো হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ বিকেল থেকে কোথাও কোথাও আংশিক, কোথাও কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ থাকতে পারে। উপকূলের অঞ্চলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ। আবহাওয়ার দপ্তর সূত্রে জানানো হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফুসছে তা আজ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত প্রায় হবে। তারপর সেটি প্রথমে পশ্চিম ও বিকেলে পর উত্তর পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশে উপকূলের দিকে। আগামীকাল 16 নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর 17 নভেম্বর বৃহস্পতিবার উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর জেরে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূল অঞ্চল ও উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুরু হবে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। তবে আজ শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, এবং ওদিকে বৃহস্পতিবার এই 3 জেলাতে 7 সেমি থেকে 11 সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত রাত থেকে আরও বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। তবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শুক্রবার কলকাতা সহ 8 জেলা, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এইসব জায়গায় বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা এবং 2 24 পরগনায় 20 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে এমনটাই পূর্বাভাস। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।